ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সংখ্যার গল্প অধ্যায়ের অনুশীলনী 5 নম্বর অঙ্কের সমাধান করবো। একটা পাজল দেওয়া আছে, পাজলটা সমাধান করব। তো পাজলটার মধ্যে কি বলা আছে যদি আমরা খেয়াল করি, পাজলের মধ্যে বলা আছে যে ছবিটির বাক্সে তোমরা জন্মদিনের জন্য তোমার জন্মদিনের জন্য একটা উপহার রয়েছে, তবে সমস্যা হলো বাক্সটিতে একটা তালা দিয়ে বন্ধ করা আছে। তালার ঠিক নিচে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে। তালা খুলতে প্রয়োজন 3টি অঙ্ক দিয়ে তৈরি একটি গোপন সংখ্যা। নিচে লেখা আছে সেই গোপন সংখ্যার নানা বৈশিষ্ট্য। এবার তাহলে খুঁজে বের করো সেই গোপন সংখ্যা আর জিতে নাও কি উপহার। উপহার নেওয়ার জন্য এখানে 0 থেকে 9 পর্যন্ত কিছু অঙ্ক দেওয়া আছে, কিন্তু বিশেষত্ব হচ্ছে এনে 3টা অঙ্ক এখান থেকে নির্বাচন করতে হবে, যেটার মাধ্যমে কি করা যাবে, এই বাক্সটা খোলা যাবে এবং এই বাক্সের ভিতরে উপহারটা জিতে নেওয়া যাবে। তো বৈশিষ্ট্যগুলো কি কি যদি আমরা পড়ি, প্রথমে আছে হচ্ছে 6, 8, 2 বলছে একটি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কটি কি সঠিক স্থানে আছে। অর্থাৎ এই 3টা অঙ্কের মধ্যে এখানে একটা অঙ্ক কি সঠিক এবং অঙ্কটা কি আছে সঠিক স্থানে আছে। তাহলে পরের বৈশিষ্ট্যটা পড়ি, বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি কি ভুল স্থানে আছে। অর্থাৎ এটার মধ্যেও আছে কিন্তু অঙ্কটা কি ভুল স্থানে আছে। আর এখানে বলে দিচ্ছে যে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এর মধ্যে 2টি অঙ্ক কি আছে সঠিক কিন্তু অঙ্কগুলো কি ভুল স্থানে আছে। ঠিক আছে। 7, 3, 8 বলছে কোনো অঙ্কই সঠিক নয়। 7ও সঠিক নয়, 3ও সঠিক নয়, 8ও সঠিক নয়। তো এটা দিয়ে প্রথমে আগে কাজ করব, যেহেতু কোনো অঙ্কটি সঠিক নয় তাহলে 7, 3, 8 যেখানে আছে এখানে সবগুলোই কি বাদ যাবে, তাহলে এখানে কি 8ও বাদ যাবে। ঠিক আছে, তাহলে 8এর কোনো কাজ নেই। আচ্ছা, এবার বলছে যে 7, 8, 0 বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি কি ভুল স্থানে আছে। একটি অঙ্ক সঠিক, তাহলে একটি অঙ্ক সঠিক মানে কি 0টা সঠিক আছে এবং 7 এবং 8 কি নয়, সঠিক নয়। কিন্তু 0 যেহেতু সঠিক কিন্তু অঙ্কটি কি ভুল স্থানে আছে, তাহলে ভুল স্থানে যেহেতু আছে তাহলে কীভাবে বের করবো, যেহেতু ভুল স্থানে আছে। এখন আমরা যদি এখানে খেয়াল করি যে 1 আবার 2 যেটা আছে, 1 এবং 2 যেটা আছে, যদি খেয়াল করি 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5 এটা হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য। এখানে কিন্তু আমরা দেখছিলাম যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি কি সঠিক স্থানে আছে। একটা অঙ্ক এখানে সঠিক আছে কিন্তু অঙ্কটা কি সঠিক স্থানে আছে, আর একটি অঙ্ক এখানে সঠিক কিন্তু অঙ্কটি কি ভুল স্থানে আছে। তো একটি অঙ্ক সঠিক আবার অঙ্কটি কি আছে ভুল স্থানে আছে, তাই এরকম সংখ্যা কত হইতে পারে যদি আমরা এখানে আবার খেয়াল করি। আবার এখানে বলছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো কি ভুল স্থানে আছে। 2টি অঙ্ক সঠিক অর্থাৎ 2, 0, 6 এর মধ্যে কি আছে যে 2টি অঙ্ক সঠিক আছে এবং অঙ্কটি কি আছে ভুল স্থানে আছে। তাহলে প্রথমে যদি আমরা খেয়াল করি যে 1 এবং 2 নম্বরে যে কথাটা আছে এর মধ্যে যে 6 নম্বর অঙ্কটা কিন্তু কি নয় সঠিক নয়, অর্থাৎ 6 অঙ্কটি সঠিক নয়। কিন্তু এখানে বলে দিচ্ছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি কি ভুল সঠিক স্থানে আছে। আর বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি কি ভুল স্থানে আছে। তাহলে প্রথমে না একক স্থানে অঙ্কে ছিল হচ্ছে 2 আর এখানে আছে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি কি সঠিক স্থানে আছে। তাহলে এবার যদি খেয়াল করি এখানে 2 যদি আমরা সঠিক ধরি তাহলে কিন্তু 6 বাদ, তাহলে 6 যদি এখানে বাদ হয় তাহলে কি এখানেও বাদ হবে। তাহলে এখান থেকে শুধু আমরা একটা সংখ্যা পেলাম কি 2। এবার বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি কি ভুল স্থানে আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি খেয়াল করি এই 4 নং যে বৈশিষ্ট্যটা, 4 নং বৈশিষ্ট্যের জন্য কি হবে 8টা কি নয় সঠিক নয়, তাই 8টা তো কি দিলাম কাটা দিলাম। এবার আমরা যদি এখানে আসি, এখানে যদি আমরা খেয়াল করি যে 1 এবং 4 আছে আর এখানে বলছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো কি ভুল স্থানে আছে। 2টি অঙ্ক সঠিক, তাহলে 2টি অঙ্ক সঠিক বলতে, আর এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি কি ভুল স্থানে আছে। তাহলে একটি অঙ্কটা যেহেতু ভুল স্থানে আছে তাহলে এটা এই 0টা সঠিক আছে কিন্তু 0টা কি একক স্থানে হবে না।
তাহলে একক স্থানে হবে না, তার মানে শূন্য যেহেতু এখানে আছে সঠিক, এখানে বলছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো কি ভুল স্থানে আছে, তার মানে কি দুইও সঠিক, শূন্যটা সঠিক আছে কিন্তু শূন্যটা কি আছে ভুল স্থানে আছে। তাহলে এটা যেহেতু ভুল স্থানে আছে তাহলে এটা এককও হলো না দশকে হলো না, তার মানে কি হবে শতকে হবে। তার মানে শূন্যটা আগে নিয়ে নিলাম, শতকে করে শূন্যটা নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা খেয়াল করি, আমরা যদি এখানে খেয়াল করি যে এনে থেকে 6 বাদ, যেহেতু এখানে 6 বাদ গেছে, তার মানে বলছিলাম কি যে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো কি ভুল স্থানে আছে। তাহলে শূন্য যেহেতু এসে পড়ছে শতকের ঘরে, তাহলে 2 চলে যাবে কি দশকের ঘরে, এই দুইটা এসে পড়বে কি দশকের ঘরে, যে 2 দিনে বললাম দশকের ঘরে। এবার যদি আমি খেয়াল করি বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটা কি, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটা কি সঠিক স্থানে আছে, সরি দুইটা থাকবে কোথায় এখানে, দুইটা চলে যাবে এখানে আর বাকি থাকবে হচ্ছে এখানে 4, এখানে বসে 4, কিন্তু 4টা এখানে কীভাবে বসানো যদি দেখি, 2 তো আমরা এখন নিয়ে নিলাম, এখন বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটা কি ভুল স্থানে আছে, তার মানে কি এখানে একও সঠিক নয়, 4 একমাত্র সঠিক কিন্তু কি 4 অঙ্কটি কি ভুল স্থানে আছে, তার মানে 4 ছিল এখানে এককে, এটা এসে পড়বে কি দশকে। ঠিক আছে, তার মানে মূলত পাজলটা কি দাঁড়াবে 0 4 2, অর্থাৎ এই 0 4 2 তিনটার সংখ্যা দিয়ে কী করা যাবে, এই তালাটা খোলা যাবে বা এই পাজলটা খোলা যাবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 5 নম্বর অঙ্কের সমাধান।